পশ্চিমবঙ্গে আধুনিক বাঙালিদের মধ্যে কার্তিক পুজো নিয়ে খুব বেশি হই হুল্লোড় হয় না। কেন, দুর্গাপুজোর ঠিক পরপরই কিছুদিনের মধ্যেই কার্তিক পুজো চলে আসে। আশ্বিন মাসে দুর্গাপুজো হয় আর কার্তিক মাসের সংক্রান্তি দিন কার্তিক পুজো হয়। সুতরাং কার্তিক পুজো নিয়ে তত বেশি হই হুল্লোড় হয় না। কোনো কোনো প্রাচীন পরিবারে ধারাবাহিকভাবে কার্তিক পুজো হয়ে থাকে এবং দু একটি বিশেষ অঞ্চলে খুবই জাঁকজমকপূর্ণ করে কার্তিক পুজো হয়ে থাকে। সেভাবে কার্তিক পুজোর প্রচলন দেখা যায় না। আর এই কারণেই সম্ভবত লোক মুখে মুখে তৈরি হইতে সেই ছড়াটা, কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা। আচ্ছা, এটা কিন্তু খুব অন্যায় না? সকলেই তো মায়ের সাথে আসে। সরস্বতী, গণেশ, লক্ষ্মী এরাও তো মায়ের সাথে আসে। তাহলে এদের কেন হ্যাংলা বলা হয় না? কার্তিককেই বা কেন হ্যাংলা বলা হয়? খুব অন্যায়, এটাকে মেনে নেওয়া যায় না। যাই হোক, এবার আমি আসি কার্তিক পুজো সম্বন্ধে দু চারটে কথা এখানে তোমাদের বলার জন্য। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত। যেটা আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কার্তিক পুজো। কার্তিক পুজো হলো হিন্দুদের একটা পবিত্র উৎসব। দেবতা কার্তিক হলো হিন্দুদের যুদ্ধ দেবতা। দেবাদিদেব শিব এবং দশভুজা পার্বতীর আদরের ছোট পুত্র কার্তিক। গণেশ তার বড় দাদা। তবে কোন কোন পুরাণে, বিশেষত স্কন্দ পুরাণে উল্লেখিত আছে কার্তিক বড় দাদা এবং গণেশ ছোট ভাই, মানে পার্বতীর ছোট পুত্র। যাকে এসব নিয়ে নানা বিতর্ক আছে, নানা মতভেদ আছে। আমি এসব তর্ক বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু মূল ঘটনাটাই এখানে তুলে ধরবো, অর্থাৎ কার্তিক পুজোর সম্বন্ধে কিছু তথ্য আমি এখানে তুলে ধরব। কার্তিক কোনো বৈদিক দেবতা নন, তিনি হলেন পৌরাণিক দেবতা। আমি এই ভিডিওর শেষ অংশে বৈদিক দেবতা কি এবং পৌরাণিক দেবতা কি এটা আমি একটু বলে দেব। উত্তর ভারতে সর্বত্র কার্তিক পুজোর প্রচলন ছিল, কিন্তু এখন সেইভাবে ততটা প্রচলন নেই যতটা দক্ষিণ ভারতে আছে। অন্যান্য হিন্দু দেবদেবীর মতনই কার্তিকও একাধিক নামে অভিহিত করা হয়। যেমন তার নাম কৃত্তিকাসুত, স্কন্ধ, শক্তিপাণি, স্বরানন, কুমার, সৌরসেন, দেব সেনাপতি ইত্যাদি। কার্তিকের মূর্তিতে বিস্তর বিভিন্নতা দেখা যায়। তাকে সাধারণত চির যৌবন প্রাপ্ত যুবক হিসেবে চিত্রিত করা হয়ে থাকে। তার যে বাহন অর্থাৎ ময়ূর, তার নাম হলো পার্বণী। কখনো কখনো তিনি ময়ূরের উপর আসীন থাকেন অথবা ময়ূর তার এক পাশে থাকে। আর থাকে হাতে একটি শক্তিশাল, যেটি তার মা পার্বতী তাকে দিয়েছিলেন। সাধারণভাবে আমরা, বিশেষ করে আমরা বাঙালিরা, কার্তিকের এক মাথা বিশিষ্ট কার্তিকই আমরা দেখি, কিন্তু কিছু ক্ষেত্রে তাকে 6 মাথারও দেখানো হয়, যা তাদের জন্মের কিংবদন্তি হিসেবে সেটা প্রতিফলিত হয়। পশ্চিমবঙ্গে আধুনিক বাঙালিদের মধ্যে কার্তিক ঠাকুর নিয়ে খুব বেশি হই হুল্লোড় বা মাতামাতি নেই। দুর্গাপুজোর পরপরই কার্তিক পুজো আসে, মানে আশ্বিন মাসে দুর্গাপুজো হয় এবং কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজো হয়। কোন কোন প্রাচীন পরিবারে, বহু প্রাচীন পরিবার, বিশেষ করে গ্রাম বাংলার দিকে কার্তিক পুজো খুব ধারাবাহিকভাবে চলে আসছে এবং কিছু কিছু ক্ষেত্র বিশেষে খুবই জাঁকজমক করে এই পুজো হয়।
কিন্তু সার্বজনীন পুজো হিসেবে সারা পশ্চিমবঙ্গে এটা ততটা সমাদৃত নয় বা জনপ্রিয় নয় আমরা বলতে পারি। সেই আস্তে আস্তে কমে আসা এই জনপ্রিয়তার কারণেই বোধহয় সেই ছড়াটা তৈরি হয়েছে, কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা। এটা কিন্তু খুব অন্যায়। কার্তিক ঠাকুর কি শুধুই দুবার আসে? আর কেউ দুবার আসে না? লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবাই তো মার সাথে আসে, কিন্তু তারাও তো একা একা আসে। তাহলে কার্তিককে দোষ দিয়ে লাভ কিছু আছে? এই অন্যায়টা মেনে নিতে পারলাম না, অন্তত আমি তো মানতেই পারলাম না। সে যাই হোক, প্রচলিত ধারণা অনুযায়ী কার্তিক শিশুদের বড় না হওয়া পর্যন্ত তাদের বিপদ আপদ থেকে রক্ষা করে। সেই জন্য অনেক সময় সন্তানের মঙ্গল কামনায় কার্তিকের একটা জনপ্রিয়তা আছে। এই জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে বিয়ে হয়েছে কিন্তু তখনও তার কোনো দাম্পত্যদের এখনো কোনো সন্তান হয়নি, সেই জন্য পশ্চিমবঙ্গে দুষ্ট লোকেরা বা ছেলেরা যাদের সন্তানাদি হয়নি তাদের বাড়িতে গিয়ে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে আসে। এর কোনো কারণটা একমাত্র এই যে কার্তিক ঠাকুরকে মানত করলে নাকি সন্তান হয়, এটাই হলো এর কারণ। বাংলার কার্তিক সংক্রান্তিতে পুজো হয়, সুতরাং তার আগে আগেই এই ব্যাপকতা আমরা কিন্তু চোখে পড়ে আমাদের। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় চুঁচুড়া, বাঁশবেড়িয়া, কাটোয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলে অনেক ভালো ভালো কার্তিক বা একটু বিশেষ প্রসিদ্ধ কার্তিক পুজো হয়ে থাকে। এই অঞ্চল বিশেষে এক এক জায়গায় কার্তিক এক একটা কারণে বিখ্যাত। বাংলার গণিকা সমাজেও কার্তিক পুজো ভীষণভাবে জনপ্রিয়। মহাকবি কালিদাস তার মহাকাব্য কুমার সম্ভবে তার জন্ম বৃত্তান্ত তিনি সেখানে বর্ণনা করেছেন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত, কাটোয়ারও সুঠাম গরমের ন্যাংটা কার্তিক পুজোর খুব চল আছে, সেটা খুব বিখ্যাত সেখানে। কার্তিক পুজোর আগের রাতে শহরের সব কটি বারোয়ারি পুজোর শহর পরিক্রমা করে, কেন কাটোয়া শহরে প্রচুর কার্তিক পুজো হয়। শহর পরিক্রমার সঙ্গে সঙ্গে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা, ব্যান্ড, তাসাপাতি ইত্যাদি নিয়ে চলে শোভাযাত্রা, এবং সেটি চলে মধ্যরাত্রির অবধি। কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত বলেই এখানে এক পুজোর সাথে আর এক পুজোর একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, যেটাকে বলে কার্তিক লড়াই বলে। কার্তিক পুজোর সময় কাটোয়ার বিখ্যাত বিভিন্ন পুজো মণ্ডপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। উত্তর চব্বিশ পরগনায় হালিশহরেও কার্তিক পুজো হয়ে থাকে, এবং সেখানে জ্যাংড়া কার্তিক ও ধুমো কার্তিক পুজো খুব বিখ্যাত। চুঁচুড়ার বিখ্যাত জামাই কার্তিক। বিভিন্ন আঙ্গিকে চুঁচুড়ায় কার্তিক পুজো হয়, এবং কোন কোন কার্তিকের নাম হচ্ছে বাবু কার্তিক। বাঁশবেড়িয়ার কার্তিকও, সেখানেও কার্তিকের লড়াই হয়, সেই জন্য সেখানে বলে লড়াই কার্তিক। এই মূর্তি মহিষাসুর বধের আঙ্গিকে করা হয়। কার্তিকের লড়াইয়ের খোঁজ পাওয়া যায় চুঁচুড়ার গোলবাগান এবং কনকশালীতেও। পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বরের অদূরে পালবাড়িতে 166 বছরের পুরনো এই পুজো হয়ে আসছে বলে অনুমান করা হয়। এই পুজোর বিশেষত্ব হলো এখানে 3টি কার্তিক পুজো করা হয় একসাথে: বড় কার্তিক, মেজ কার্তিক এবং ছোট কার্তিক। কেন পুজো করা হয় সেটাই এখানে আমি তোমাদের বলবো। এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। আনুমানিক 1853 সালের আশেপাশে জমিদার জয়নারায়ণ পাল ঠিক করলেন তিনি কার্তিক পুজো করবেন। কারণ তার জয়নারায়ণ পাল, তার দুই ভাই শ্যামলাল পাল এবং লক্ষ্মীনারায়ণ পাল, তাদের কোনো সন্তানাদি ছিল না। তারা খুব চিন্তায় ছিলেন তাদের পরে তাদের জমিদার কে সামলাবে।
তখন এক রাতে জমিদার জয়নারায়ণ পাল স্বপ্ন দেখেন যে কার্তিক পুজো করতে হবে এবং তাদের 3 ভাইকেই করতে হবে, তবেই তাদের সন্তান হতে পারে। তখন তিনি আদেশ শুনে তিনি ভাইদের সাথে আলোচনা করলেন। তখন 3 ভাই মিলে এক অভিনব মন্দির তৈরি করলেন যেখানে তারা কার্তিক পুজো করবেন। সেই মন্দিরে তারা 3টে কার্তিক প্রতিষ্ঠা করলেন, বড় কার্তিক, মেজ কার্তিক এবং ছোট কার্তিক, এবং ধুমধাম সহকারে সেই মন্দিরে তারা পুজো করতে আরম্ভ করলেন। প্রায় 4 বছর পরে 1857 সাল নাগাদ জয়নারায়ণ পালের একটি পুত্র সন্তান লাভ হয় এবং তারপরে তারও আরো 2 ভাই, তারাও দুজন পুত্র সন্তান লাভ করে। সেই সৌভাগ্যবশত পরম্পরা অনুযায়ী আজও তাদের বংশধরেরা সেই কার্তিক পুজো করে আসছে এবং সেই মন্দিরে আজও সেই পুজোর বিরাম হয়নি এবং 3টি কার্তিক পুজোই একসাথে হয়ে থাকে। তাদের বংশধরেরা আজও সেটাকে চালিয়ে আসছে। কার্তিক আসলে দেব সেনাপতি, যুদ্ধের দেবতা। আমাদের কাছে জনপ্রিয় কার্তিক, বা তাকে অনেকে কার্তিকেয় বলে থাকে, শিব ও পার্বতীর পুত্র হিসেবে। কেউ বলে থাকেন তাকে বড় পুত্র, কেউ বলে থাকেন তাকে ছোট পুত্র। সাধারণভাবে যেটা জানা যায়, শিব পার্বতীর ছোট পুত্র হচ্ছে গণেশ এবং বড় পুত্র হলো কার্তিক, যেটা স্কন্দ পুরাণেও যেটা উল্লেখিত আছে। যেখানেই যুদ্ধ হয় দেবতাদের, সেখানেই কার্তিক গিয়ে সেই যুদ্ধ পরিচালনা করে থাকেন তার ডাক পড়ে। পুরাণ অনুসারে কার্তিকের গায়ের রং হলুদ এবং তার 6টি মাথা। এই 6টি মাথার কারণটাও আমি এখানে বিবৃতি করব। কারণ তিনি যুদ্ধে অবিচল, অর্থাৎ তিনি সব দিকে যাতে একসাথে নজর রাখতে পারেন। আমাদের 5টি ইন্দ্রিয় আমরা জানি, চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। এই 5টা ইন্দ্রিয় ছাড়া আমাদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে। সেই ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে আমরা সেটা যেটা উপলব্ধি করতে পারি, সেটা নিয়ে আমরা 6 ইন্দ্রিয়, আমরা ষষ্ঠ ইন্দ্রিয়কে বলে থাকি। কার্তিক যখন যুদ্ধ করেন তখন তিনি এই 6টা ইন্দ্রিয়কে তিনি সজাগ রাখেন, অর্থাৎ চোখ, কান, নাক, জিভ এবং ত্বককে। আমরা জানি তার হাতে বর্ষা এবং তীরধনুক থাকে। আবার কারো কারো মতে মানব জীবনের যে ষড়রিপু, অর্থাৎ আমাদের যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মদ মানে অলংকার, এবং মোহ যেটাকে আমরা আসক্তি বলি, ও মাৎসর্যা যেটা ঈর্ষা বলে থাকি আমরা। এই 6টা রিপুকে যদি আমরা সম্বরণ করতে পারি, তাহলেই আমাদের যে কোনো কাজ আমরা হাসিল করতে পারি। অর্থাৎ আমরা কামনা করব না, আমরা রেগে যাব না, আমরা লোভ বা লালসা করব না, অহংকার করব না, কোনো কিছুর প্রতি আসক্তি করব না এবং কাউকে ঈর্ষা করব না। এই 6টা জিনিস আমরা যদি বিসর্জন দিতে পারি, তাহলে আমরা যে কোনো কাজে আমরা সফলভাবে এগিয়ে যেতে পারবো। তাই কার্তিক ওই ষড়রিপুকে সংবরণ করে তিনি যুদ্ধ জয় করতেন এবং সেই জন্যই তিনি দেবতাদের সেনাপতি বা দেব সেনাপতি হয়েছিলেন। কার্তিকের মতন সজাগ এবং সচেতন থাকতে হবে। তাই মা দুর্গার যুদ্ধযাত্রার সময় এমন শৌর্য বীর্য সম্পন্ন পুত্রকে তিনি সঙ্গে সবসময় রাখতেন। কোনো কোনো মতে রণদেবতা কার্তিক হলেন চিরকুমার, তিনি বিবাহ করেননি। আবার কোনো কোনো পুরাণ মতে কার্তিকের পত্নী হলেন ইন্দ্রের কন্যা দেবসেনা বা লক্ষ্মী রূপিণী ষষ্ঠী, মানে দেবসেনার আর এক নাম ষষ্ঠী। পরে অবশ্যই তিনি নম্বিরাজের কন্যা বলি বা বল্লীকে বিয়ে করেন। সুতরাং কার্তিকের সেই হিসেবে 2 স্ত্রী, অর্থাৎ তিনি কুমার নন, তার 2 স্ত্রী। কার্তিকের জীবন ও রূপের সঙ্গে 6 সংখ্যাটি
ওতপ্রোতভাবে জড়িত, এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা যোগ আছে। 6 জন কৃত্তিকা তাকে পালন করেছিলেন এবং তিনি সেই 6 কৃত্তিকা মায়ের স্তন পান করে তিনি বড় হয়েছিলেন। জন্মের 6 দিন পরে তিনি তারকাসুরকে বধ করেছিলেন এবং ষষ্ঠীর দিনে তিনি দেবী ষষ্ঠীকে বিবাহ করেন। সেই জন্য তার 6টি মাথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে পুরাণে। আসলে এই 6টি জিনিসকে বর্ণনা করেছে আমাদের মনে 6টি স্তর হিসেবে। সেই 6টি স্তর হলো 6টি রিপু, অর্থাৎ রিপুকে যদি আমরা সম্বরণ করতে পারি তাহলে আমরা সমস্ত কাজে সফলতা পেতে পারি, যেটা আমি একটু আগেও বললাম। তা কার্তিক সেই স্বরূপের সঙ্গে যোগ করেছিলেন 6টি চেতনা। কথিত আছে দুর্গাতনায় কার্তিক নাকি অবিবাহিত ছিলেন, কিন্তু আমরা জানি কার্তিকের 2টি স্ত্রী আছে। এ নিয়ে নানা প্রচলিত ধারণা আছে, কোনটা সত্যি বা কোনটা মিথ্যে এ নিয়েও তর্কের প্রচুর অবকাশ আছে। আমি সেসবের মধ্যে যাচ্ছি না, আমি শুধু তথ্যগতভাবে যেটুকুন পেয়েছি সেটুকুন এখানে শুধু বিবৃতি আমি করব বা উল্লেখ করব। সব থেকে বেশি শোনা যায় তার মূলত তার প্রেম ও মাতৃভক্তির কথা। একদিন কার্তিক দানবকুলকে ধ্বংস করে বাড়ি ফিরছিলেন, অর্থাৎ তিনি কৈলাসে ফিরে আসছিলেন। ফেরার পথে চোখে পড়ে এক দেবকন্যার দিকে। কার্তিক সেই তরুণীর সঙ্গে পরিচয় করে জানতে পারেন তার নাম উষা। অসাধারণ রূপবতী দেবকন্যার প্রেমের ফাঁদে কার্তিক জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। এরপর উষা সম্মত হলে তিনি তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হন যে তাকে বিবাহ করবেন বলে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার উপলব্ধি হয় যে তার আগে মায়ের অনুমতি নিতে হবে। তখন তিনি একটি ধান খেতে উষাকে দাঁড় করিয়ে তিনি নিজের গৃহে ফিরে যান এবং মায়ের অনুমতি নিতে। মা পার্বতী শুনেই তাকে এক কথায় ছেলেকে বিবাহের অনুমতি দিয়ে দেন। কার্তিক তখন বর সেজে তিনি আবার ফিরে যাচ্ছেন সেইখানে, সেই ধান ক্ষেতের দিকে উষাকে বিবাহ করে ঘরে নিয়ে আসবেন বলে। কিছু দূর যেতে যেতে তার মনে হলো মাকে তো প্রণাম করে আসা হয়নি। তখন তিনি আবার ফিরে গেলেন মাতৃগৃহে। গিয়ে দেখেন রান্নাঘরে মা বসে খুব তাড়াহুড়ো করে খাবার খাচ্ছেন, তিনি ভাত খাচ্ছেন, অন্ন গ্রহণ করছেন। কার্তিক ফিরে এসে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, মা তুমি এখন তাড়াহুড়ো করে ভাত খাচ্ছ কেন, তুমি এখন অন্ন গ্রহণ করছো কেন? উত্তরে যা শুনলেন তাকে খুব আঘাত পেতে হলো। দেবী দুর্গা বললেন, যদি আমার পুত্রবধূ এসে আমাকে খেতে না দেয় সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। মায়ের কথা শুনে কার্তিকের চোখ জলে ভিজে যায়। তিনি সেই মুহূর্তে বিয়ের চিন্তা বাতিল করে প্রতিজ্ঞা করেন যে তিনি আর বিয়েই করবেন না। কার্তিকের জন্ম অমাবস্যা তিথিতে। একটু বড় হতেই দেবতারা তাকে জানালেন যে তার বংশ পরিচয় কি, অর্থাৎ তিনি কার পুত্র, তার মা বা বাবাকে। ষষ্ঠ দিনে অর্থাৎ ষষ্ঠীর দিন, অমাবস্যার পরে প্রথমা দ্বিতীয়া এইভাবে যখন ষষ্ঠী আসে, ষষ্ঠ দিনে তার দেব সেনাপতি হিসেবে তাকে বরণ করে নেওয়া হয় বা আধিপত্য লাভ করেন এবং পাঠালেন তারকাসুরকে বধ করতে, এবং তিনি সেই তারকাসুরকে বধ করে যুদ্ধে জয়ী হলেন। শুক্লা ষষ্ঠীতে তার বিয়ে হলো দেব সেনাপতি। কেউ কেউ বলে থাকেন দেব সেনাপতি হলো ব্রহ্মার কন্যা, আবার আর এক মতে দেব সেনাপতি হলো ইন্দ্রের কন্যা। তার কারণ তারকাসুর বধ করার পরে ইন্দ্র সন্তুষ্ট হয়ে তার কন্যার সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন। বিয়ের পর স্ত্রী দেবসেনাকে সঙ্গে নিয়ে কৈলাসে তিনি বসবাস শুরু করেন। মা, বাবা আর ছোট ভাই গণেশের সঙ্গে সুখে তার দিন কাটছিল।
কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। ভাই গণেশের সঙ্গে তাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হলো। প্রতিযোগিতার বিষয় ছিল দুই ভাইয়ের মধ্যে কে আগে পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবে এবং মা বাবাকে প্রণাম করতে পারবে। এই শুনে কার্তিক তার বাহন পিঠে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে গেলেন। কিন্তু ফিরে এসে যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। ফিরে এসে দেখলেন গণেশ আগেই বাবা মাকে প্রণাম করে এই কাণ্ডটি করে ফেলেছেন। সকলেই প্রশংসা করছেন গণেশের বুদ্ধির, এবং এক রাস অভিমান নিয়ে কার্তিক যখন কৈলাসে ফিরে এলেন তখন তিনি জানতে পারলেন পৃথিবী প্রদক্ষিণের নামে গণেশ তার বুদ্ধি দিয়ে তার মা বাবাকে শুধু প্রদক্ষিণ করেছিল, কেন তার মা বাবাকেই গোটা পৃথিবী হিসেবে সে মেনে তাদেরই প্রদক্ষিণ করে তার কাজ সমাপ্ত করেছে। গণেশের বুদ্ধি সবাই খুব প্রশংসা করলো, এবং সত্যি তো মা বাবার চেয়ে বড় আর কেউ নেই। তাই কার্তিক এই হার মেনে নিয়ে তিনি কৈলাস ত্যাগ করলেন এবং চলে গেলেন দক্ষিণ ভারতে পর্বতে। সেখানে উপজাতিগণ তাকে বরণ করে নিল সাধারণ ভাবে। ময়ূর বাহন বা দক্ষিণ ভারতীয় ভাষায়, তামিল ভাষায় তাকে মুরুগান বলে জনগণের শ্রদ্ধা তিনি পেলেন। আমি আগেই বলেছি ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পূজা সব থেকে অধিক জনপ্রিয়। ভারতে কার্তিক পুজোর অধিক জনপ্রিয় এই কারণে, কারণ তামিল, তেলেগু, মালায়ালাম এবং কান্নাড়িরা কার্তিককে তাদের আপন দেবতা হিসেবে মেনে নিয়েছে। তামিল ও মালায়ালাম ভাষায় তাকে কার্তিককে মুরুগান বা মায়ূরী কন্দস্বামী বলে ডাকে, আর কন্নড় ও তেলুগু ভাষায় তিনি হলেন সুব্রমণিয়ম। তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান হলো তামিলনাড়ুর রক্ষাকর্তা। মুরুগান রূপে কার্তিক দেবতা দক্ষিণ ভারতে খুবই জনপ্রিয় এবং তার সেখানে অসংখ্য মন্দির আছে। তবে প্রধান মন্দির যে ছটি, সেই ছটি কার্তিক মন্দিরের নাম আমি এখানে বলে দিচ্ছি। সেইগুলি হলো স্বামীমালাই মুরুগান মন্দির, পালানি মুরুগান মন্দির, থিরুচেন্দর মুরুগান মন্দির, থিরুপারান কুন্ডরাম মুরুগান মন্দির, থিরুথানি মুরুগান মন্দির এবং পাজামুদি চোলাই মুরুগান মন্দির। দক্ষিণ ভারত ছাড়াও ভারতের প্রতিবেশী দেশ যে সমস্ত দেশ আছে যেখানে তামিলদের প্রভাব খুব বেশি, যেমন সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস, এই সমস্ত মুরুগান মন্দিরের খুব সাড়ম্বরে পুজো হয়। আবার শ্রীলঙ্কার দক্ষিণাংশে যেখানে খুব তামিল বসতি বেশি, সেখানেও কার্তিকের উদ্দেশ্যে উৎসর্গিত কথারাগম, কথারাগম মানে সিংহলি ভাষায় কথারাম দেবালয় মানে কার্তিকের মন্দির। হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষও সেখানে পুজো নিবেদন করেন। আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম পৌরাণিক দেবতা কি এবং বৈদিক দেবতা কি, তা এখন আমি সেটাই একটু বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। পৌরাণিক দেবতা হলেন সেই সকল দেবতা যাদের উল্লেখ পৌরাণিক কাহিনী বা মহাকাব্য বা অন্যান্য পুরাণে পাওয়া যায়। এরা মানুষের চেয়ে ভিন্ন এবং অনেক সময় এদের প্রচুর ক্ষমতার অধিকারী হয়। হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং তাদের পত্নীরা যেমন দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, এই সমস্ত এনারা হলেন পৌরাণিক দেবতা বা দেবী। বৈদিক দেবতা হলেন সেই সব দেবতা যাদের হিন্দু প্রাচীন ধর্মগ্রন্থ বেদে তাদের নাম উল্লেখ আছে, বিশেষ করে ঋগ্বেদে। এই দেবতারা সর্বব্যাপী, এরা পরমাত্মায় ভিন্ন রূপ, যেমন অগ্নি, বরুণ, ইন্দ্র, উষা এবং সূর্য।
অগ্নিকে আমরা জানি আগুনের দেবতা, ইন্দ্রকে বলা হয় দেবরাজ ইন্দ্র, বরুণ হলো আকাশ বা জলের দেবতা, সূর্য তাপ সৃষ্টিকারী এবং উষা যিনি ভোরের দেবতা। এদের মধ্যে একমাত্র উষাই হচ্ছে দেবী, আর বাকি সব দেবতা। প্রচলিত ধারণা অনুযায়ী আমরা বলে থাকি হিন্দু শাস্ত্রে ৩৩ কোটি দেবতা আছেন। এই কোটি শব্দের অর্থ কি? কোটি শব্দ, কোটি মানে এখানে একটি সংখ্যা, অর্থাৎ এক। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে ৩৩ রকমের দেবতা আছে। ৩৩ কোটি শব্দ অর্থ ৩৩ সংখ্যা, অর্থাৎ ৩৩ রকমের দেবতা আমাদের আছে। ৩৩ কোটি মানে এখানে একের পেছনে 7টা শূন্য নয়। তাহলে পুরো ব্যাপারটা আমি এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, কমেন্টসের মাধ্যমে তোমরা আমাদের জানাতে পারবে। ভালো লাগলে লাইক দেবে, তোমরা শেয়ার করবে অন্যান্য যাতে এটা দেখতে পায়, এবং অবশ্যই তোমরা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে যখনই আমি এই সংক্রান্ত কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সাবস্ক্রাইব করে থাকলে তার নোটিফিকেশনটা পেয়ে যাবে, এবং আমি আরো নতুন নতুন ভাবে উৎসাহ পাবো আরো পৌরাণিক কাহিনী বা আধ্যাত্মিক সম্বন্ধে এখানে তুলে ধরা। তা বন্ধুরা, এখনকার মতন এখানে শেষ করলাম, আমি রাখছি। পরে আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। চলি, টাটা।